This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেষ্টপুরের রবীন্দ্রপল্লীতে বাড়ি থেকে উদ্ধার হলো এক গৃহবধূর দেহ। মৃতার নাম অভিষিক্তা দে সাহা। শুক্রবার রাতে অফিস থেকে বাড়ি ফিরে স্ত্রীর মৃতদেহ দেখতে পান বুদ্ধদেব সাহা। কিভাবে তরুণীর মৃত্যু হলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগুইহাটি থানার পুলিশ। সূত্র মারফত যেটি খবর, সোশ্যাল মিডিয়ায় এক বন্ধুর সঙ্গে তার পরিচয় হয় এবং তার সম্পর্ক গভীর থেকে গভীরতর হয় এবং তারপরেই গতকাল সেই কৌশিক সাহা, দমদমের মধুঘরের বাসিন্দা, তিনি আসেন এবং সম্পর্কের টানাপোড়েনের জেরে দুজনের বাগবিতণ্ডা, ওড়না দিয়ে শ্বাসরোধ করে খুন করে কৌশিক সাহা। তদন্তকারী আধিকারিকেরা বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন এবং পাশাপাশি যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ অর্থাৎ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই দুষ্কৃতীকে চিহ্নিত করেন। মৃত তরুণী একটি বিউটি পার্লারে কাজ করতেন। বছর 8 আগে বুদ্ধদেব সাহার সঙ্গে বিয়ে হয়েছিল। বুদ্ধদেব একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তাদের বছর 4-এর একটি ছেলেও রয়েছে। গতকাল রাতে বাড়ি ফিরে বুদ্ধদেব দেখেন বাড়ির দরজায় তালা দেওয়া। তিনি তালা খুলে রুমে ঢুকে দেখেন বিছানায় উপুড় হয়ে পড়ে রয়েছে স্ত্রীর দেহ, গলায় ওড়নার ফাঁস, মুখে বালিশ চাপা। কৌশিক সাহার সঙ্গে মহিলার, এই ভদ্র মহিলার একটু রিলেশন ছিল। তো কাল ইনি বাড়িতে পৌঁছে গেছে, মানে মহিলার বাড়িতে পৌঁছে গেছে, একটু অল্টারকেশন হয়ে গেছে। হাজব্যান্ড যাওয়ার পরে একটু অল্টারকেশন হয়ে গেছে, তারপরে ওনাকে স্ট্র্যাঙ্গুলেট করে দিয়েছে আর উনি ওনার গিল্টটা কনফেস করে দিয়েছে। খবর পেয়ে বাগুইহাটি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় আরজিকর হাসপাতালে। বিধাননগর কমিশনারেটের এয়ারপোর্ট ডিভিশনের ডিসি ঐশ্বরিয়া সাগর ঘটনাস্থলে আসেন। কিভাবে ওই তরুণীর মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রতিবেশীরা জানান স্বামী স্ত্রীর মধ্যে তেমন গন্ডগোল হতো না। ফোন করেছিল, ফোন করে জানালো যে এরকম মারা গেছে। কে নাম কি? ওর স্ত্রী, ওয়াইফ। কত বছর বিয়ে হয়েছে? 7-8 বছর। 7-8 বছরে কোনো অশান্তি ছিল না? পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। মৃতের স্বামীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। TV9 বাংলা ডিজিটাল।